আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মামল বলছি। 29/5 একটা খবর এসছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে, অসল ডেমো ট্রেনকে সচল করবে। ডেমো ট্রেন দেখতে হয়তো আমরা শুনে থাকবেন, কেন এটা বহুতবার খবরে আসছে। 2013 সালে শুরু, 20 ট্রেন আনা হয় 600 কোটি টাকা দিয়ে, অনেক লাভজনক বলে আর কি। আর যেভাবেই হোক একটা সেবা, ভালো সেবার জন্য সেবার মানে বৃদ্ধি করে জন্য এসছে। কিন্তু সেটা 3 বছর পর অচলা শুরু করে এবং 7 বছর পর পুরো অচল হয়ে যায়। বহু চেষ্টা তদবির করে এটাকে আর মানে রেস্কিউ করা যায় না, সচল করা যায় না। দেখুন, এবং এটা পরীক্ষিত, যারা এই প্রোগ্রামটা নিয়েছে, আমরা কিন্তু বারবার তারা কিন্তু জানি কতখানি লস কতখানি লাভ। তবুও কিন্তু এই মন্ত্রণালয়ের যে মিটিংটা হয়েছে, যে 6 মাস 12 মাস 60 মাসের মিটিং, যে তাতে প্রথমেই নিয়েছে ডেমো ট্রেনকে সচল করার জন্য, যেটা 100% অসম্ভব একটা প্রোগ্রাম। তাই দেখুন, চেতনাতের জন্য এরা, আওয়ামী লীগ নাই, মানে শেখ হাসিনা নাই, তবু এই দুর্বৃত্তই যেটা, মিসইউজ যেটা, চুরি চামারি যেটা, সেটা কিভাবে সম্ভব এরা করতেছে, কিভাবে সাহসটা পায়। একটা জিনিস আরো যোগ করে দেয়, রেল না অনেক কথা আছে ইনশাল্লাহ বলবো। আমি বলেছি যে স্পট মার্কেট থেকে যুদ্ধের দোহাই দিয়ে যে নিয়ে আসছে ডবল দামের, ডবলের বেশি দামে এলএনজি গুলো কারগুলো, এটা রাখতো না, শুধু কয়েকটা কমিশনের জন্য নিয়ে আসছে। পুলিশের ড্রেস যে চেঞ্জ করছে, আমার ভিডিওতে বেশ কয়েক বলছি, এটা কিন্তু লাগে না, কোনো ফায়দা হয়নি, তবু সেটা করছে। আর ব্যাংকে যে টাকা ছাপাইছে, সর্বনাশ করছে আর কি। এই টাকা ছাপায়া অর্ডারটাকে দিয়েছে, বারবার বলতেছি 21 মাসের এখনো পর্যন্ত অডিট করা যাবে না সেটা। টাকা ছাপা যে কোনো লাভ হয়নি, আপনারা জানেন সেটা। ওই আজকের একটা ব্যাখ্যা দেবো না, শুধু এটাই বলতেছি, রেলকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে, সেখান থেকেও দেখে আবার তারা কিভাবে টাকা কামাইবে সেই প্রোগ্রামটা তারা করছে আর কি। রেলের যতগুলো প্রজেক্ট নিচ্ছে সব বলছে খুব লাভজনক, খুব লাভজনক। যখন হয়ে গেছে সে গল্পটা আসবে, তখন বলছে যে এরা তো সেবামূলক। ঠিক শয়তানের মতন। শয়তান কিন্তু সমস্ত লোকে পাপ কর্মে লিপ্ত করে দেয়, লাগায় দেয়। যখন সবাই জোরে সোরে পাপ শুরু করে, তখন বলে যে আমি আল্লাহকে ভয় করি, তারা এটা কর, আমি গেলাম গা। ঠিক এরকম টাকা কামানো শেষ, কমিশন খাওয়া শেষ সমস্ত প্রজেক্টের থেকে, তখন বলে যে এটা সেবামূলক। এই হলো এদের চেতনা, এই হলো এরা স্বাধীনতার পক্ষ, এই হলো মুক্তিযুদ্ধের চেতনা। আর বঙ্গবন্ধু আসনে চলতেছে। আজকে কিন্তু রাখি কথা। আল্লাহ হাফিজ।